বাবা, এ নাও তোমার 5,000 টাকা, আর এই কাজটা ছেড়ে দাও। মা, তুই এটা কি বলছিস? কি হয়েছে তোর? এই টাকা দিয়ে তো কিছুই হয় না, আমার স্কুলের মাইনে দেওয়াও যায় না, আর সংসারও চলে না। রিতিকা, এটা আমার অফিস, তুই বাড়ি যা, আমি বাড়িতে গিয়ে কথা বলছি। বাবা, আমি কোথাও যাব না, আমি তোমাকে বলছি না এই কাজটা ছেড়ে দাও তুমি। রিতিকা, তুই কিন্তু এবার অনেক বেশি কথা বলছিস, তোকে চুপ করতে বললাম না? আকাশ, তুমি গার্ডকে বলো নিজের মেয়েকে নিয়ে আমার কেবিনে আসতে। ঠিক আছে ম্যাম। কৃতিকা, এবার কিন্তু তুই অনেক কথা বলছিস, চুপ কর। রামু, তোমাকে আর তোমার মেয়েকে ম্যাডাম কেবিনে ডেকেছে, আসো। দেখেছিস, অফিসের চারিদিকে ক্যামেরা লাগানো থাকে, ম্যাডাম সবকিছু শুনতে পায়। চল এবার, অকারণে তোর জন্য কথা শুনতে হবে, চল। ম্যাডাম, আমি মিটিং এর কথা সবাইকে জানিয়ে দিয়েছি, 10 মিনিটের মধ্যে সবাই কনফারেন্স রুমে চলে আসবে। তাহলে ম্যাম আসি। দাঁড়াও পূজা, এখন একটা জরুরি কাজ বাকি আছে। ম্যাম, আপনি কি আমায় ডেকেছিলেন? পূজা শোনো, এটা আমাদের অফিসের গার্ড, আর এটা ওর মেয়ে। কিছুক্ষণ আগে আমি অফিসের বাইরে একটু চেঁচামেচি শুনি, সেখানে এই বাচ্চা মেয়েটি এসে ওর বাবাকে বলছিল যে এই 5,000 টাকার স্যালারিতে নাকি ওকে আর কাজ করতে হবে না এখানে। বিষয়টাতে না আমার কেমন একটা খটকা লাগছে। মানে আমার কোম্পানিতে কোনো এমপ্লয়ি 5,000 টাকা স্যালারি পাবে? এটা তো হওয়ার কথা না। পূজা, তুমি কি আমাকে এই 5,000 টাকার ম্যাটারটা বোঝাতে পারবে? হ্যাঁ ম্যাম, আমার বাবা 5,000 টাকাই মাইনে পায়, আর যেটা দিয়ে আমার স্কুলের ফি। একদম চুপ। ম্যাডাম, তেমন কিছু না, আসলে বাচ্চা মানুষ তো, তাই মুখে যা আসছে তাই বলে দিয়েছে, আপনি কিছু মনে করবেন না। চল এখান থেকে। 1 মিনিট রামু, তোমাকে আমি আমার কেবিন থেকে বেরিয়ে যেতে বলিনি। আমি এই 5,000 টাকার রহস্যটা জানার জন্যই কিন্তু তোমাদেরকে এখানে ডেকেছি। আর তোমার মেয়ে আমাকে যেটা বলতে চাইছে তুমি সেটা ওকে কেন বলতে দিচ্ছ না? সত্যি করে বলো তো, তুমি কি প্রত্যেক মাসে 5,000 টাকা করে স্যালারি পাও? না ম্যাম, তেমন কিছুই না, আসলে বাচ্চা মানুষ তো, মুখে যা আসছে তাই বলে দিচ্ছে। চুপ কর। ম্যাডাম, ওরা মিথ্যে কথা বলছে। আমাদের কোম্পানির প্রত্যেকটা কার্ডের মাইনে 16,000 টাকা, আর আমি নিজে প্রত্যেক মাসে সবার স্যালারি সিট মেনটেন করি। ম্যাম, আসল ঘটনাটা আমি বলছি। রামু হয়তো বাড়িতে গিয়ে মিথ্যে কথা বলেছে যে ও 16,000 টাকা পায় না, ও 5,000 টাকা পায়, যাতে বাকি টাকাটাও নিজের পকেটে রাখতে পারে। আচ্ছা পূজা, তুমি কি নিশ্চিত যে তুমি ওকে পুরো 16,000 টাকাই দিচ্ছ? আপনি তো জানেন আমি আমার দায়িত্বটা কতটা নিখুঁতভাবে পালন করি। আর আপনি কি জানেন রামু ওর মেয়ের মুখটা বারবার কেন বন্ধ করছে? কারণ ও জানে ওর মেয়ে যদি বলে দেয় যে ওর স্যালারি 5,000, আর আমি যদি প্রমাণ করে দিই আমি ওকে 16,000 টাকাই স্যালারি দিই, তাহলে তো বিপদে পড়ে যাবে। ম্যাম, আপনি মিথ্যে কথা কেন বলছেন? আমার বাবা তো গত 1 বছর ধরে 5,000 টাকাই মাইনে পায়। ম্যাডাম, দেখেছেন বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, সেই জ্ঞানটুকু ওর নেই। ঠিক আছে, সবকিছু এখনই পরিষ্কার হয়ে যাবে। সিস্টেমে তো দেখছি প্রত্যেক মাসে 16,000 টাকা করে ক্রেডিট হয়েছে। পূজা যা বলছে তা তো ঠিকই দেখছি। আচ্ছা মা, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে তোমার বাবা প্রত্যেক মাসে 5,000 টাকা করে স্যালারি পায়? বাবা, তুমি তো পুরো মাইনেই পাও, তুমি তাহলে মিথ্যে কথা কেন বললে? তুমি নিজের মেয়ের কাছেও মিথ্যে কথা বলবে? রামু, এর মানে কি? তুমি পূজার ওপর মিথ্যা অপবাদ কেন দিচ্ছ? ল্যাপটপের হিসাব তো বলছে যে তুমি পুরো টাকাটাই মাইনে পাচ্ছ। না ম্যাডাম, আমি কোনো মিথ্যা কথা বলছি না, আমি প্রতি মাসে 5,000 টাকাই পাই। ম্যাম, পূজা ম্যাম আমাকে যখন কাজে নিলেন তবুও 16,000 টাকার কাগজে আমায় সই করিয়েছেন, তারপরে আমাকে হাতে ধরিয়ে দেন 5,000 টাকা। ম্যাডাম, আপনার যদি মনে হয় আমি মিথ্যা কথা বলছি, তাহলে আপনি আমাকে এখনই কাজ থেকে বার করে দিন। দেখছেন ম্যাম, কি নির্লজ্জ মানুষ, নিজের সিনিয়রকে অপমান করছে। ও যে বলছে আমি টাকা কাটছি, তার কি কোনো প্রমাণ আছে ওর কাছে? হ্যাঁ ম্যাম, আমার কাছে প্রমাণ আছে। এই যে ম্যাডাম, এই টাকাটা উনি যেটা আজকে আমাকে দিলেন। পূজা, রামু যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে আমি ওকে এক্ষুনি অফিস থেকে বের করে দেবো। আর যদি তুমি মিথ্যে কথা বলে থাকো তাহলে তোমারও কিন্তু আজকে এই অফিসের শেষ দিন। আমাদের অফিসের নিয়ম অনুযায়ী প্রত্যেকের স্যালারি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা, কিন্তু রামু যখন বলছে যে তুমি নাকি ওকে ক্যাশে পেমেন্ট দাও, তাহলে সিসিটিভি ফুটেজ দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। না না ম্যাডাম, আপনাকে সিসিটিভি ফুটেজ চেক করতে হবে না, আসল ঘটনাটা আমি বলছি। ম্যাডাম, আমার মায়ের শরীর খুব খারাপ, চিকিৎসার জন্য অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে, আমার মাইনেতেও কিছু হচ্ছে না, তাই জন্য আমি ভাবলাম রামুর মাইনে থেকে কিছু টাকা আমার কাছে রেখে দিই। প্লিজ ম্যাডাম, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। একদম চুপ করে পূজা, তুমি তখন থেকে মিথ্যা কথা বলে যাচ্ছ। এতক্ষণ ধরে বলে আসলে যে তুমি নাকি 16,000 টাকা করে মাইনে দাও, আবার এখন বলছো যে তুমি ওকে 5,000 টাকা করে দাও। এরপর কি হলো সেটি দেখার আগে এই দুটি ছবির মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা এই দুটি ছবিকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমি। তাও আবার কেন? কারণ তোমার মায়ের নাকি শরীর খারাপ। কালকেই তোমার মায়ের সাথে আমার দেখা হয়েছিল, আর উনি আমাকে জিজ্ঞেস করছিলেন
যে ওনার মেয়ে কেমন কাজ করছে। আমি কি ওনাকে এখন ফোন করে বলবো যে ওনার মেয়ে গরিব মানুষের টাকা চুরি করে? না না ম্যাডাম, দয়া করে মাকে কিছু জানাবেন না, আমিও সব টাকা ফেরত দিয়ে দেবো। ফেরত তো তোমাকে দিতেই হবে। মা, তুমি আমায় ক্ষমা করে দাও। আর পূজা, তোমাকে আমি এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বের করছি, বেরিয়ে যাও। মা, তোমার আর কোনো চিন্তা নেই। আজ থেকে তোমার বাবা 16 নয়, পুরো 18,000 টাকা করে মাইনা পাবে। আমি এখনই কিছু টাকা তোমার বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার তুমি নিশ্চিন্তে তোমার কাজে যাও। ঠিক আছে ম্যাম, চল মা।